ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সিঙ্গাপুর বাংলাদেশের সম্পর্ক আমাদের 1971 সাল থেকে অত্যন্ত জোরদার আছে এবং ভবিষ্যতে আরো বেশি কিভাবে গভীর করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অনেকদিন ধরে সিঙ্গাপুর সরকার আমাদের চিটাগং পোর্টে বে টার্মিনালের ব্যাপারে একটা তাদের প্রপোজাল আছে, সেটা নিয়ে ওনারা কথা বলেছেন। আমাদের একটা এনার্জি একটা প্রজেক্ট আমরা ভিজিট করেছি, যেখানে ওদের ওয়েস্ট টু এনার্জি, তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট করে কিভাবে তারা এনার্জি উৎপাদন করে, জ্বালানি উৎপাদন করে, সেইটাও আমাদেরকে ওনারা দেখিয়েছেন। তো বিভিন্ন রকম ভালো এবং অত্যন্ত সফল দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং আমাদের সরকার গঠনের পরে এটাই প্রথম সিঙ্গাপুরে একটা সরকারি পর্যায়ে সফর ছিল। এই জাপানের সাথে আমাদের বাংলাদেশে রিসেন্টলি আমাদের একটা ফরেন অফিস কনসালটেশন কমপ্লিট হলো। জাপানের ফরেন মিনিস্ট্রির একজন সিনিয়র মন্ত্রী এসেছিলেন, সেখানে আমাদের জাপানের সাথে আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জাপান আমাদের লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। জাপানের সাথে বাংলাদেশে অলরেডি অনেক প্রজেক্ট চলমান আছে, আমাদের থার্ড টার্মিনাল, মাতারবাড়ি সহ অনেক প্রজেক্ট আছে। আরও জাপানে আমাদের লোক পাঠানোরও একটি কার্যক্রম চলছে, কাজ চলছে, আমাদের প্রবাসী কল্যাণ এটা নিয়ে কাজ করছে। তো জাপানের সাথে কথা হয়েছে। জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরাও জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই কোনো একটা সুইটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। সুইটেবল টার্মটা সেই জাপান সফর কবে হতে পারে সুইটেবল? আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর নিয়েও আমরা দেখছি যে এই মাসে যেতে পারেন, এরকম ব্রিক্স সম্মেলনের আগে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। চূড়ান্ত হয়েছে কিনা এই বিষয়টা একটু জাপান এবং সুইটেবল টাইমটা কখন আসবে? আপনি শেষ করেন, তারপরে আমি আমার অন্য প্রশ্ন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুটেবল সময়, সেটা নির্ধারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করেই সেটা ফাইনাল হবে। এর আগে আপনারা সবাই বলেছেন যে ব্রিক্সে প্রধানমন্ত্রী যাবেন কিনা অথবা দ্বিপক্ষীয় সফরের যে আমন্ত্রণ আছে সেটিতেও যাবেন কিনা সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত হয়নি। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো আমরা কি এখনো আগের জায়গাতেই আছি কিনা, যে এখনো কি আমরা একই কথা বলবো যে আমাদের এখনো আসলে সিদ্ধান্ত হয়নি, নাকি আমরা একটু পজিটিভলি বলবো যে না যাওয়ার একটা সম্ভাবনা আছে? কোনটা বলবো? আই এম অলওয়েজ পজিটিভ। তো সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটা তো আমি আবারও বলছি যে দেখুন এখন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আমাদের একটা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়েই আমরাও বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে, সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর।